লাল লাল ঝাল মাটন কষা এইভাবে কি খেয়েছেন আপনারা কখনো? তাহলে চলুন, প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি আর লং দিয়ে আমি এখানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন করে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাবল একটা হচ্ছে। তো এইভাবে দেখুন, পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে, ধনিয়া আর হচ্ছে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে কয়েক কোয়া রসুনও এর মধ্যে আমি অ্যাড করেছি। এটাকে আমি এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মাটন এবং দিয়ে দিচ্ছি আমি হচ্ছে লবণ। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিব, ঢেকে ঢেকে কষিয়ে নিব। আর অল্প একটু গরম জল এর মধ্যে আমি দিয়ে দিব, এতে করে মাটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আবারও ঢেকে দিব, ঢেকে আমি এটাকে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাল লাল ঝাল ঝাল কষা মাটন একদম রেডি। এখন এটাকে খাওয়ার পালা। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মাই বং কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আপনারা জানান যে আপনারা বাড়িতে কে কে এরকম করে মাটন কষা বানিয়ে খেতে খুব পছন্দ করেন। আমাদের পরিবারের সবাই তো এই রান্নাটা খুবই পছন্দ করে। তো দেখতেই পেলেন আমি কিন্তু আজকে ছুটির দিনে, অর্থাৎ আজকে ফ্রাইডে, ছুটির দিনে আমি এই স্পেশাল কষাটা রেডি করে ফেলেছি। আপনারা অবশ্যই ছুটির দিনে কী খেতে পছন্দ করেন আর মাটন কীভাবে রান্না করতে পছন্দ করেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।